হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে পুরো একটা রোডম্যাপ দেবো যে কিভাবে বাংলাদেশে বসে লিগ্যালি ফরেক্স ট্রেডিং করা যায়, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন এবং কিভাবে পে আউট নেবেন। আপনি যদি বাংলাদেশে বসে একটি ফরেক্স অ্যাকাউন্ট খুলেন এবং সেখানে ডিপোজিট করেন তাহলে এটাকে ইনলিগালি মানা হয় বাংলাদেশ নিয়ম অনুযায়ী। এই কারণে ট্রেডিং করার জন্য আমরা ইউজ করবো ফান্ডেড অ্যাকাউন্ট। ফান্ডেড অ্যাকাউন্ট আপনার কাছে নতুন হতে পারে, কিন্তু বাংলাদেশে বসে লিগ্যালি ভাবে ট্রেডিং করতে হলে একটি অপশন হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করা, যদি আমার কাছে জিজ্ঞেস করা হয়। কারণ কম টাকায় বড় বড় ফান্ড দেওয়া হয় ট্রেডিং করার জন্য। আপনার যদি স্কিল, ট্রেডিং নলেজ এবং একটি স্ট্র্যাটেজি থাকে যেটা প্রফিটেবল, তাহলে আপনি 100% শিওর ফান্ডেড অ্যাকাউন্ট থেকে পে আউট নিয়ে ভালো একটি ইনকাম করতে পারবেন। আমি নিজে বাংলাদেশে বসে ফরেক্স ট্রেডিং করে টিটি ফান্ডের থেকে $168 একটি পে আউট নিয়েছি, যেখানে আমার কোনো সমস্যা হয়নি এবং আপনারও হবে না যদি আপনি এই নিয়মগুলি মেনে চলেন। সর্বপ্রথম আপনাকে এমন একটি ফান্ডেড কোম্পানি চয়েস করতে হবে যেটি পে আউট দেয়, যদি আপনি তাদের রুলস মেনে থাকেন। তো যদি আপনি ভালো একটি ফান্ডেড অ্যাকাউন্ট চয়েস করে থাকেন এবং তাদের রুলস মেনে চলেন তাহলে তারা 100% শিওর আপনাকে পে আউট দিবে। আমি পার্সোনালি ইউজ করি টিটি মার্কেটস, যেখান থেকে অলরেডি আমি একটি পে আউট নিয়েছি। আপনি যদি ট্রেডিং এ বিগিনার্স হয়ে থাকেন তাহলে ফান্ডেড অ্যাকাউন্ট আপনার জন্য বেস্ট একটা অপশন। কেন আমি এই কথা বলতেছি সেটার কারণ হচ্ছে আপনি মনে করেন আপনার কাছে $1000 একটি ব্যালেন্স আছে, ঠিক আছে? এক্সনেসের ভিতরে আপনি $1000 ডিপোজিট করছেন, সেখান থেকে আপনি 50% রিস্ক নিয়ে ট্রেড করছেন এবং 50% লস করে ফেলছেন। অর্থাৎ সেখানে কিন্তু আপনাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না যে এত পার্সেন্টের বেশি রিস্ক নেওয়া যাবে না বা এত লট সাইজের বেশি রিস্ক নিয়ে ট্রেড করা যাবে না। বাট ফান্ডেড অ্যাকাউন্টের মধ্যে আপনি সেই লিমিটগুলো থাকে, আপনি এত বেশির উপরে লট সাইজ নিতে পারবেন না বা এত রিস্ক নিতে পারবেন না, যেটা একটা ট্রেডারকে ডিসিপ্লিন হতে অনেকটাই সাহায্য করে। আর ট্রেডিং এর মধ্যে ডিসিপ্লিন কতটা প্রয়োজন সেটা হয়তো যারা এখন বর্তমানে ট্রেডার্স আছেন তারাই জানেন। তো যারা বিগিনার্স আছেন তারা তো হয়তো জানেন না যে ট্রেডিং এ ডিসিপ্লিনটা কতটা প্রয়োজন। তো আমি 3 বছর ধরে ট্রেডিং করতেছি, আমার সবচেয়ে বড় একটি সমস্যা ছিল ডিসিপ্লিন, যেটা আমি ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করে আমি আস্তে আস্তে সেটা এক্সপেরিমেন্ট করতে পারছি। তাই আমি সাজেস্ট করবো সবাইকে যে আপনারা সর্বপ্রথম যে বিগিনার্স হয়ে থাকেন অবশ্যই ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করবেন, কারণ ডেমো অ্যাকাউন্টে কখনোই আপনি রিয়েল ট্রেডার হতে পারবেন না। ডেমো অ্যাকাউন্টের সাইকোলজি আর হচ্ছে রিয়েল ট্রেডিং এর যে সাইকোলজি থাকে দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, সেটা আপনি বিশ্বাস করেন বা না করেন, সেটাই সত্য কথা। তো অবশ্যই চেষ্টা করবেন ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করার জন্য। আর এখন বলি কেন বাংলাদেশে ফরেক্স ট্রেডিং অ্যালাউ না, আর বাংলাদেশে যদি ট্রেডিং করাই যায় তাহলে কিভাবে বাংলাদেশে বসে ফরেক্স ট্রেডিং করা সম্ভব। তো বাংলাদেশে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ক্রিপ্টোকারেন্সি লেনদেন। তো বাংলাদেশে ফরেক্স ট্রেডিংকে পুরোপুরি অ্যালাউ করে না, এমনকি পুরোপুরি ব্যান্ডও করা হয় না। বাংলাদেশ ব্যাংক অনুযায়ী যা বলা হয়েছে সেটা হচ্ছে আপনি যখন ট্রেড করেন তখন হচ্ছে আপনি লেনদেনটা করেন, আপনার টাকায় যে লেনদেনটা করেন সেটা সবচেয়ে বড় একটি সমস্যা। অর্থাৎ আপনি যে যখন মনে করেন একটা ডলার বাই করতেছেন তখন কিন্তু আপনি আপনার যে দেশের কারেন্সি, অর্থাৎ আমাদের দেশে বাংলাদেশি টাকা, টাকা আপনি সেল করে আপনি ডলার বাই করতেছেন, যেটা কিন্তু তাদের হাতে আপনার টাকা চলে গেছে, ঠিক আছে? যেটা বাংলাদেশে যে টাকার রাজস্ব হয় সেটা সম্পূর্ণ তাদের হাতে থাকে এবং তারা আমাদের দেশে যে টাকা আছে সেই টাকাগুলো পাচার করে। পরবর্তীতে বাংলাদেশের একটি সংকটে পড়ে, যে কারণে বাংলাদেশ এটাকে পুরোপুরি নিষিদ্ধ করছে, অর্থাৎ লেনদেন সিস্টেমটাকে। বাংলাদেশে ফরেক্স ট্রেডিং অথবা কোনো ট্রেডিংকে অ্যালাউ অথবা নিষিদ্ধ বলা হয় নাই, শুধুমাত্র এই লেনদেন সিস্টেমটাই বাংলাদেশের সবচেয়ে বড় একটি সমস্যা। আর যা ফান্ডেড অ্যাকাউন্টের মধ্যে আপনি কিভাবে কাজ করেন সেটা হচ্ছে যে আপনি যখন একটা ফান্ডেড অ্যাকাউন্ট বাই করেন তখন এটাকে ধরা হয় আপনি কোনো কিছু শেখার জন্য বাই করতেছেন, অর্থাৎ সেখানে আপনি কোনো অ্যাকাউন্টও নেই, সেখানে আপনি যে ট্রেড করতেছেন প্রফিট অথবা লস হইতেছে সেটা আপনার টাকা হইতেছে না, এটা সম্পূর্ণ হচ্ছে কোম্পানির টাকা। যে কারণে আপনি যখন লস করবেন সেটা কিন্তু কোম্পানির লস হইতেছে, যখন আপনি প্রফিট করবেন তখন সেই প্রফিটে কিছু পার্সেন্ট আপনাকে দেওয়া হইতেছে। আর আপনি যে $50 দিয়ে মনে করেন অ্যাকাউন্টটা বাই করছেন সেই অ্যাকাউন্টটা আপনাকে ধরা হয় কোনো কিছু শেখার জন্য। অর্থাৎ আমরা যদি কোনো কিছু শিখতে যাই, কোনো কিছু কোর্স বাই করি তাহলে কিন্তু আমাদের টাকা দিতে হয়। এটা সেম এভাবে ধরা হয় যে কোনো কিছু শেখার জন্য গিয়ে আমরা সেই টাকাটা দিচ্ছি, যেটা বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংক যে নিয়ম দিয়েছে সেই নিয়ম অনুযায়ী সম্পূর্ণ অ্যালাউ। তো ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করে এভাবে বাংলাদেশে বসে লিগেলি ফরেক্স ট্রেডিং করা সম্ভব। তো আশা করি আজকের ভিডিওতে আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন বাংলাদেশে ট্রেডিং কিভাবে লিগেলি করা যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা দেবেন, আর দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।